তো फ्रेंड যদি আপনাদের চ্যানেলে 50 ভিউজ থাকে তাহলে কিন্তু আপনি এই সেটিংস করুন, আপনার ভিউজ কিন্তু ঝড়ের গতিতে আপনার চ্যানেলে এসে জোগাড় হবে। এখান থেকে আমি যদি ওয়াইট স্টুডিওটা ওপেন করি, ওয়াইট স্টুডিও ওপেন করে আমি যদি দেখিয়ে দিই, দেখুন এখানে আমার ভিউজই সংখ্যা দেখুন 1 লাখ প্লাস কিন্তু ভিউজ অর্জন হয়েছে। লাস্ট 28 দিনের মধ্যে এত ভিউজ পেয়েছি, ফের ওয়াচ টাইম পেয়েছি এত, ঠিক আছে। এবং কি এই সব ভিডিওগুলো দেখুন ফের, এবং কি আপনি যদি ভিডিও ছাড়া যদি গ্যাপ করেন তা আপনার চ্যানেলে কী ইফেক্ট আসে বা কী ক্ষতি হয়, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু স্টেপ টু স্টেপ আমি আপনাদের কাছে ক্লিয়ারভাবে বলবো। ভিডিওটাকেও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। সবাই চাই যে ইউটিউবের বুকে সফলতা অর্জন করুক, ঠিক আছে। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার চাই, যারা দেখবেন যে ঠিক আছে বহুদিন ধরে ভিডিও আপলোড করছেন সফলতা পাচ্ছে না, কেউ কেউ ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যাচ্ছে বা বেরিয়ে গেছে আর আসছে না, কেউ কেউ কিন্তু সফলতা অর্জন করে ফেলছে। আমি আপনাদের কাছে বলবো যারা সফলতা অর্জন করতে পারছেন না বা বহুদিন ধরে আপনি ভিডিও ছাড়ছেন, আপনার মনের মধ্যে এই প্রশংসা যাচ্ছে যে আপনি যেসব বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেন তাদের মতো আপনি জীবনযাপন করার চেষ্টা করছেন, যে এদের মতো যদি আমার একটা এত বড় চ্যানেল হয়ে যেত তাহলে কিন্তু খুব গর্ববোধ করতাম আমি। আপনাদের মনের মধ্যে এই স্বপ্নটা কিন্তু আশা হয়, এই স্বপ্ন অবশ্যই কিন্তু সফল হবে আপনাকে যেটি আপনি ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন। দেখুন আমি এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড প্রথম করেছিলাম, করতে করতে আমি ভিডিও আপলোড বন্ধ করে ফেলেছি। তো ভিডিও আপলোডটা আমি যখন বন্ধ করেছি তারপরে আমার হাল দেখুন, ঠিক আছে। এখানে আমার টোটাল ভিউজ এসছে কতটা, এখানে দেখুন 117টা ভিউজ এসছে, 8টা লাইক পড়েছে, 28টা কমেন্ট এসছে, প্লাস দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু কতই চলছে 10/10। তাহলে কিন্তু এই ভিডিওর র্যাঙ্ক নেই, কেন আমি ভিডিও গ্যাপ করেছিলাম তো। তারপর দেখুন ঠিক আছে, দেখুন ফ্রেন্ডস এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু ডে 1.6, এখানে দেখুন অ্যাভারেজ ভিউ ডিউরেশন 48 সেকেন্ড, ঠিক আছে। দেখুন সমস্ত 3টে তীর কিন্তু ওপরে। এই ভিডিওটার গায়ে আমি যদি ক্লিক করি দেখুন সব কিন্তু গ্রিন সিগন্যাল ওপরে চলে গেছে। এই ভিডিওটার গায়ে তো আমি টাচ করব, ভিডিওটার গায়ে যখন টাচ করব এখানে দেখুন ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউজ, ঠিক আছে 2/10 মানে ঠিক আছে 2% র্যাঙ্কে পড়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু ডে 5.6, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1.28, দেখুন 128 মানে 1 মিনিট 28 সেকেন্ড। এখান থেকে আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, এখান থেকে আমার পুরো ব্যাক হয়ে গেছে। এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে ক্লিক করি, কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর এখানে আমি ভিউ ওয়ালতে ক্লিক করে দেবো। তো এখান থেকে ভিউ ওয়ালে ক্লিক করার আগে আমি এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করে নেবো। এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটা আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে ঠিক আছে, ক্লিক করার পরে দেখুন এই ভিডিওটা 50,000, ঠিক আছে। এখানে আপনার দেখুন 50,900 কিন্তু ভিউজ এসেছে। ভিডিওটা দেখুন ঠিক আছে, র্যাঙ্কিং বাই ভিউজ দেখুন 1%, ঠিক আছে। ইমপ্রেশন ক্লিক থ্রুটা দেখুন 6.1%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখুন 2 ঠিক আছে 2 মিনিট 12 সেকেন্ড চলছে, ঠিক আছে। ভিডিওটার পারফরমেন্স এরকমই চলছে। তো এই যে ভিডিওটা কোনো দিনের জন্য আপনি ভাববেন যে আপনার যে ভিডিও 1%-এ যতদিন না র্যাঙ্কে পড়বে, ঠিক আছে, মানে 1%, এখানে দেখুন ঠিক আছে র্যাঙ্কিং বাই ভিউজ 1%, এই 1 নম্বরে যদি চলে আসে তাহলে ভাববেন যে আপনার ভিডিও দ্রুত গতিতে কিন্তু র্যাঙ্কে পৌঁছাবে। আর যদি 1 নম্বরে না আসে, ঠিক আছে, যদি 5, 6, 7, 8 থাকে তো চান্স থাকবে ফের দেখবেন যে 10-এ গিয়ে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আর কিন্তু ভিউজ আসার কোনো সম্ভাবনা কিন্তু আপনার চ্যানেলের প্রতি আর কিন্তু আশা করছি থাকবে না, একদমই থাকবে না। আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা আপলোডের সময় সোজাসুজিভাবে দেবেন, বা ভিডিওটা আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার চেক করবেন যে আপনার ভিডিওর পারফরমেন্স কেমন, সিটিআর কেমন, ক্লিক থ্রু ডে কেমন পড়ছে, প্লাস আপনার ইমপ্রেশন কেমন চলছে, থাম্বনেল কেমন চলছে, আপনার টাইটেল কেমন ম্যাটার করেছে ভিডিওর সাথে, সেগুলো চেক করবেন। তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের বুকে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। এখানে দেখুন আপনারা ভালোভাবে দেখতে পাবেন এই ভিডিওটার গায়ে আমি যদি ক্লিক করি, ভিডিওটা আমি এই ভিডিওটা আমার কতদিন আপলোড, দেখুন এই ভিডিওটা 25 দিন হয়ে গেছে আপলোড করেছি, প্লাস 3 ঘন্টা চলছে। এই ভিডিওটার গাইডে আমি পারফরমেন্সে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখে দিই, এখান থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি দেখুন 1000, ঠিক আছে, 800 শুধু ওয়াচ টাইম পেয়েছি, 2000-এর কাছে 928টা সাবস্ক্রাইবার পেয়েছি, ঠিক আছে, এই ভিডিও থেকে। তো এখানে অলরেডি ঠিক আছে, এখানে দেখুন ভিউজ দেখুন, আর 100 ভিউজ হলে কিন্তু এখানে 51,000 ভিউজ হবে। এখানে দেখুন ঠিক আছে আমার চলছে দেখুন ইউটিউব রেকমেন্ড করছে শুধু 45,000%, আদার ইউটিউব ফিচার থেকে দেখুন 3,000%,
ঠিক আছে। তারপর দেখুন এখানে ঠিক আছে ডান ফর এখানে দেখুন ঠিক আছে 4%, এখানে নোটিফিকেশন দেখুন এখানে 297%, আদার থেকে দেখুন 507%। আমি যদি এই সেকশনটার উপরে একবার আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এখানে সরাসরিভাবে দেখতে পাবেন শুধু ইউটিউব হোম দেখুন, এই দেখুন ঠিক আছে ইউটিউব যে ইউটিউব হোমে চলছে শুধু খালি 42,001%। দেখুন ফের ক্লিক থ্রুতে উপরে চলে গেছে শুধু ইউটিউব যে হোম, এই দেখুন ঠিক আছে এই যে মানে হোম দেখতে পাচ্ছেন, এই দেখুন 42,000 শুধু ইউটিউব হোমে চলছে। তারপর ইউটিউব রেকমেন্ড করছে ঠিক আছে 46,000 লোকের কাছে, ঠিক আছে এরা আপনারা ভালোভাবে দেখুন। তারপর ভিউজ সব জায়গায় থেকে আমার কিন্তু আসছে দেখুন ঠিক আছে, নোটিফিকেশন পর্যন্ত আসছে, চ্যানেল পেজতে পর্যন্ত আসছে দেখুন ঠিক আছে। তারপর দেখুন ইন্টারনেট থেকে পর্যন্ত আসছে ঠিক আছে, প্লে লিস্টে পর্যন্ত আসছে, সব জায়গাতে আসছে, ইউটিউব সার্চ থেকে পর্যন্ত আসছে দেখছেন। এটা কিন্তু আমার সব জায়গাতে কিন্তু আমার ভিউজটা কিন্তু অর্জন হচ্ছে সমস্ত জায়গায় থেকে, ঠিক আছে। দেখুন সাবস্ক্রাইবার ফিডস থেকে আসছে ঠিক আছে, দেখুন শর্ট ফিডস থেকে কিন্তু আমার মানে দেখুন ঠিক আছে আমার কিন্তু ভিউজটা আসছে এখানে, এই দেখুন সব জায়গায় থেকে কিন্তু আমি ভিউজ অর্জন করছি এই ভিডিও থেকে। তো এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে আমি যদি আপনাদেরকে ক্লিক করে ভিউওয়ালাতে যদি ক্লিক করি, এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এই ভিডিওটা 3 দিন ছেড়েছি, 3 দিন পরে তারপর এই ভিডিওটা আপলোড হয়েছে। তো এই ভিডিওটা যখন 3 দিন গ্যাপ দেওয়ার পর যখন এটা আপলোড করেছি চ্যানেলের অবস্থা দেখতে পাচ্ছেন। আচ্ছা এইটা দেখুন ঠিক আছে, এটা দেখুন 6 দিন পরে এইটা আপলোড যখন করেছি 6 দিনের মাথায় মানে 7 দিনের মাথায় আর একদিন বাকি ছিল, তারপর এই ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটা 700 ভিউজ এসে কিন্তু রুকে যায়। দেখুন এইটা হচ্ছে 9 দিন পরে আমি কিন্তু আপলোড করেছি ঠিক আছে, এটা দেখুন 9 দিন পরে ঠিক আছে, 9 দিনের মাথায় এই ভিডিওটা আপলোড করেছি 182 জন, প্লাস ফের দেখুন এটা 11 দিনের মধ্যে 11 দিন পরে এই ভিডিওটা আপলোড করেছি 216 জন। তো এত আমি যে গ্যাপটা দিয়েছি এই গ্যাপের কারণে কিন্তু আমার চ্যানেলে কিন্তু মানে ঠিক আছে রিচ চলে গেছে বা আমার ভিডিও আর ভাইরাল হয় না। এখান থেকে ঠিক আছে, এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি দেখুন চলে এসেছে। তো চ্যানেলটা আমার চলে এসেছে, এই যে মানে চ্যানেলটা চলে এসেছে, এই চ্যানেলের মধ্যে গিয়ে আমি একটা ভিডিওর গায়ে কিন্তু আমি ক্লিক করব ঠিক আছে, এই যে মানে ভিডিওটা ঠিক আছে, এটা যে 50,000 ভিউজ, এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করলাম, চাই যে 1000 সাবস্ক্রাইবার। তো ভিডিওটার গায়ে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার লাইক এসে 17টা ঠিক আছে, প্লাস এখানে দেখুন কমেন্ট 3300। তো এই যে মানে 3300 যে কমেন্টটা এসছে এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে ঠিক আছে এই যে ব্যক্তিটা মানে কমেন্ট করেছে দেখুন ঠিক আছে, দেখুন ঠিক আছে নতুন ইউটিউবার ঠিক আছে সারাদিন সাথে সাথে ব্যাক পাবেন ঠিক আছে, নতুন ইউটিউবার সারাদিন সাথে সাথে ব্যাক পাবেন। এই যে ব্যক্তি কমেন্ট করেছে এই কিন্তু হউলে একদম মানে ঠিক আছে এর চ্যানেলের মধ্যে আমি চলে যাচ্ছি। তো এই যে কমেন্টটা করেছে দেখুন 783 শুধু অ্যাপ্লাই পেয়েছে আমার চ্যানেলের মধ্যে থেকে, আমার মানে ভিডিওর মধ্যে থেকে 783 জন কিন্তু এর মানে ঠিক আছে মানে এর যে কমেন্টে আছে এর কমেন্টে রিপ্লাই দিয়েছে শুধু আমার অডিয়েন্স, এবং কি এর লাইক দিয়েছে 663 জন। যখন সর্বপ্রথম আমি এই ভিডিওটা যখন আপলোড করি প্রথম রাউন্ডেই কিন্তু এই কমেন্টটা করে। এবার যখনই এই কমেন্টটা করেছিল এই কমেন্টটা যখনই সে করেছিল করার পরে ঠিক আছে আমি দেখেছিলাম মানে ঠিক আছে মানে এই যে এই কমেন্টে যখনই যে এ করেছিল তারপর দেখে আমার ভিডিওটা ভাইরাল হয়। এইবার যখনই ভাইরাল হয় তখনই এর মানে ঠিক আছে রিপ্লে অপশানটা ইউটিউব দিয়ে দেয় এবার যখনই দিয়ে দেয় এ কিন্তু প্রতিনিয়ত অডিয়েন্স এসে কিন্তু এর এতে রিপ্লে করে যাচ্ছে। এবারে তখন যখন প্রথমবার কমেন্ট করে তখন এর চ্যানেলে গিয়ে দেখেছি আমি 50টা সাবস্ক্রাইবার ছিল, এখন বর্তমান বাজারে এর সাবস্ক্রাইবার দেখুন 3200 খালি সাবস্ক্রাইবার অর্জন করেছে ওই লাইকের মাধ্যম থেকে, ঠিক এইটার মাধ্যম থেকে, এই কমেন্টের মাধ্যম থেকে ঠিক আছে। নতুন ইউটিউবার সাড়া দাও সাথে সাথে ব্যাক পাবে ঠিক আছে, এই কমেন্টের মাধ্যম থেকে কিন্তু 300 লোক অন্তত 783 জন এর অ্যাপ্লাই করেছে, 300 লোক তো অবশ্যই তো সাবস্ক্রাইবার করেছে। এর কি ভিডিও ছেড়ে রেখেছে প্লাস কটা ভিডিও ছেড়ে রেখেছে তাও আমি দেখে দিচ্ছি দেখুন, প্লাস 80টা ভিডিও ছেড়ে রেখেছে। তো 80টা ভিডিও থেকে ভিউজ কিন্তু তত নেই। এটা দেখুন 1000 ভিউজ, 1400 ভিউজে কজন সাবস্ক্রাইব করবে স্যার 2-3 জন। এটা দেখুন 1000 ভিউজে কজন সাবস্ক্রাইবার করবে, বেশি সাবস্ক্রাইব করবেন। তারপর দেখুন ঠিক আছে এই দেখুন এটা দেখুন ঠিক আছে, এটা দেখুন 1000, এটা 1000 ঠিক আছে। এর খালি মানে ঠিক আছে এর কিন্তু ভিউজই নেই, এর চ্যানেলে কিন্তু ভিউজ দেখা যাচ্ছে না, তার সত্ত্বে কিন্তু এর চ্যানেলে কিন্তু অত সাবস্ক্রাইবার হয়ে গেছে অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এইবার সেই সেটিংস কি, যে সেটিংসের মাধ্যম থেকে আপনি ভিউজ অর্জন করতে পারবেন। দেখুন ওয়াইটি স্টুডিওর কিন্তু কোনো সেটিংস থাকে না, কোনো টিক থাকে না, তবুও আমি আপনাদের দেখে দিচ্ছি। সেটিংসটা হচ্ছে আপনারা
এখান থেকে কি করবেন, ঠিক আছে, কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এই জায়গাটা টেনে আনবেন, এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, দেখুন ইউটিউব সার্চ টার্ন, এই যে মানে ইউটিউব যে কন্টেন্ট সাজেস্ট ইউর, এখানে ক্লিক করে এইসব কিওয়ার্ড ধরে আমি ভিডিও করে কিন্তু অত ভিউজ পেয়েছি, ঠিক আছে, এইসব কিওয়ার্ড ধরে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে, নাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। প্লাস এদিকে টেনে আনার পরে এই জায়গাটা দেখবেন, ঠিক আছে, ইউটিউব সার্চ টার্ন, এই সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর 4000 ঘন্টার পিছিয়ে সার্চ চলছে, অল বাংলা টিপসের পিছিয়ে সার্চ চলছে, এইসব কিওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সার্চ চলছে, এইসব কিওয়ার্ড নিয়ে কিন্তু আপনাকে ভিডিও করলে তারপর কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি চ্যানেলের প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে, ঠিক আছে, কলম সেকশানে ক্লিক করবেন, ক্লিক করার পর হোম ট্যাগ সেকশনটার উপরে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হোম ট্যাব, এখানে দেখুন ফর ইউ, এই দুটো অপশান না বন্ধ থাকে, বন্ধ থাকলে কিন্তু আপনার ভিডিও থেকে কখনো কিন্তু ভিউজ আসবে না, 50 ভিউজ এসে কিন্তু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এই অপশানগুলো কিন্তু আপনার অন করতে হবে। এই ওপরেরটা যদি আপনি অফ করেন, নিচেরটা কিন্তু আপনাকে অফ হয়ে যাবে, দেখুন অফ হয়ে গেছে, এটা অন করতে হবে। এখানে দেখুন, ঠিক আছে, মোস্ট সেটিংস, এই সেকশনটার উপর ক্লিক করার পর এখানে দেখুন ভিডিও, এখানে দেখুন, ঠিক আছে, শর্ট, এখানে দেখুন লাইভ স্টোরি, এই তিনটে কিন্তু আপনাকে কিন্তু, ঠিক আছে, মানে অন রাখতে হবে, অফ রাখলে চলবে না। এখানে দেখুন, ঠিক আছে, অল, ঠিক আছে, কন্টেন্ট রেকমেন্ড, মানে আপনার, মানে এই অলে রাখলে আপনার সমস্ত কন্টেন্ট, মানে যত ভিডিও থাকবে সব কন্টেন্ট কিন্তু আপনাকে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু রেকমেন্ড করবে ইউটিউব, ঠিক আছে, ওটা করে আপনি সেভ করে দেবেন। তারপর দেখুন এই জায়গাটা দেখুন একটা সেটিংস আছে, এই সেটিংস, এই নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অ্যানালিটিক্স সেকশনটা কিন্তু আপনার বন্ধ রাখবেন না কোনোদিন, তাহলে কিন্তু ইউটিউব টানবে আপনার ভিডিওটা, বা এখানে যে কটা সেটিংস থাকবে সব আপনারা অন করে দেবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি একটা চ্যানেল কিন্তু গ্রো করতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল।